আসসালামু আলাইকুম। এমটিপি নিউজ আপডেট চ্যানেলের সাথে আছি আমি শাহিদ আহমেদ। আজ কিছুদিন ধরে একটি বিষয় লক্ষ্য করছি, ফেসবুকে প্রায় সময় দেখা যাচ্ছে এই ব্র্যাক স্কুল নামে একটি প্রতিষ্ঠান এভাবে বলতেছে যে ব্র্যাক স্কুলে নাকি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি পোস্টার দেওয়া আছে। এই পোস্টারের নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে ব্র্যাক স্কুলের বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি গণশিক্ষা প্রকল্প। মানে কথা হচ্ছে যে এখান থেকে একটা নিয়োগ দিছে যে তিনটি পদে লোক নিয়োগ করবে। রিজিওনাল এডুকেশনাল অফিসার, তারপর হচ্ছে এডুকেশন কোঅর্ডিনেটর ইউনিয়ন পর্যায়ে, তারপর হচ্ছে সহকারী শিক্ষক এবং শিক্ষিকা। তো এইরকম নিয়োগ এখন তারপর হচ্ছে আবার এখানে দিয়েছে অনলাইন আবেদনের জন্য brackschool.net/careers এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। তো এটি কিন্তু দেখেন এখানে যে সিস্টেম মতো দিয়েছে, এখানে কিন্তু ওরা যে ফেক এটা বোঝার মতো তেমন একটা কোনো ওয়ে নাই। তো আমি কি করলাম, এখান থেকে আপনার এই লিঙ্ক অনুযায়ী আমি তাদের দেওয়া লিঙ্কে ঢুকলাম। ঢুকার পরে হচ্ছে দেখেন এখানেও মনে হচ্ছে যে একটা একবারে অরিজিনাল মনে হচ্ছে। এখানে দেখেন আমি হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পরে এই অপশনগুলো আসতেছে, যে পদগুলো আসতেছে যে তারা কোন কোন পদে অ্যাপ্লাই নিচ্ছে। এই যে রিজিওনাল এডুকেশনাল অফিসার, এডুকেশন অফিসার, তারপর হচ্ছে এডুকেশন কোঅর্ডিনেটর, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এটা দেখে মনে হচ্ছে যে এটা না, এটা আসলে ফেক না, এটা অরিজিনাল। এবং যখন আপনি নিচে যাবেন, স্ক্রল করবেন, নিচে গেলে দেখবেন যে এখানে যে আপনার এগুলো দেখাচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টরকে, তারপর যে ফজলে হাসান আবেদ, এই সবগুলোই এখানে দেখাচ্ছে। এগুলো দেখে মনে হচ্ছে যে এটা আসলে অরিজিনাল, কিন্তু এটা আসলে অরিজিনাল না, এটা ফেক। তো এটা ফেক চিনার কিছু অপশন আছে। এই অপশনগুলো হচ্ছে যে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন কন্ট্যাক্ট আস। এই কন্ট্যাক্ট আসের মধ্যে এখানে এই ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকার পরে হচ্ছে ফেসবুকে যখন আমি ক্লিক করব তখন দেখবেন কোনো লিঙ্কে আমাকে নিয়ে যাচ্ছে না, মানে কোনো ফেসবুক লিঙ্কে আমাকে নিয়ে যাচ্ছে না। তারপর হচ্ছে আমি এভাবে একটি একটি করে সবগুলো চেক করেছি। এই যে টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউব, সবগুলোতেই দেখেছি যে কোনো লিঙ্ক কাজ করছে না। তার মানে এটা একটা ফেকের একটা চিহ্ন। তারা তথ্যগুলো দিয়েছে, এই তথ্যগুলো কিন্তু খুব এমনভাবে দিয়েছে এটা ফেক বলে আপনি বুঝতে পারবেন না। তারপর হচ্ছে যে কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টেও তারা কিছু দিয়েছে। তবে একটা জিনিস দেখবেন যে আরেকটা আপনার মেইন যে ব্র্যাকের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে এখানে একটা অপশন মিসিং আছে। এখানে 4টা, আর তাদের যে অরিজিনাল ওয়েবসাইট এখানে 5টি অপশন আছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা যে নিচে যে লিঙ্ক যেগুলো দিয়েছে আইকন, এই আইকনগুলিতে কিন্তু কাজ করতেছে না। আর এখানে যেখানে কন্ট্যাক্ট আছে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে খুব সুন্দরভাবে এমনভাবে ওরা দিয়েছে, সব কিছু একবারে অ্যাকুরেট দিয়েছে। আপনার যে এই এডুকেশন প্রোগ্রামের অফিস, তারপর হচ্ছে হেডকোয়ার্টার্স, এগুলো দিয়েছে। ইন্টারন্যাশনাল অফিস যেগুলো, এগুলোরও তারা এই লিঙ্কগুলো দিয়েছে। এগুলো দেখে মনে হচ্ছে যে এটা আসলে অরিজিনাল। এখন হচ্ছে আপনি যখন আবেদন করবেন, এই আবেদনে ওরা লিখে দিয়েছে যে তারা শর্ট লিস্টেড করবে এবং শর্ট লিস্টে যারা টিকবে তাদেরকে ওরা একটা 350 টাকা ওদেরকে দিতে হবে এই পরীক্ষার ফি বাবদ। এটা দেখে হচ্ছে ভুল মনে হচ্ছে। তো এই ফেক যেহেতু এই ফেকের জন্য আপনার 2টা জিনিস পাওয়া গেল ওখানে। একটা হচ্ছে যে এই লিঙ্কগুলো, নিচের লিঙ্কগুলো কাজ করতেছে না, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওরা ব্র্যাকে কখনো এভাবে টাকা দিয়ে এভাবে আপনার আবেদনের কথা বলে না। এই হচ্ছে 2টা। তারপরেও আমি আরেকটা বিষয় দেখে নেই যে অ্যাপ্লাই নাওতে দিলে কি কি চাচ্ছে, একটু দেখে নেন। তো আমি অ্যাপ্লাই নাও যখন ক্লিক করলাম, যেমন এটা আমি ক্লিক করলাম অ্যাপ্লাই নাও, এখানে দেখেন তারা কি কি চাচ্ছে। পোস্ট নেম, এখান থেকে আপনি পোস্ট নেম দিতে বলতেছে। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম, গার্ডিয়ান নেম, মোবাইল নাম্বার, ইমেল, এনআইডি, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে জেন্ডার, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে এখানে রিকোয়ারমেন্টস তারা চাচ্ছে যে এই ইয়েগুলো চাচ্ছে। প্লিজ আপলোড স্ক্যানার কপিজ, এই 3-4টা জিনিস চাচ্ছে। যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অল একাডেমিক সার্টিফিকেট, এনআইডি কার্ড, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার থাকে। এখানে দেখেন নোটিশে বলেছে আবেদনপত্র পর্যালোচনার পর শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ফি বাবদ 350 টাকা জমা দিতে হবে। এটা দেখেই মনে হচ্ছে যে এটা আপনার ভুয়া। তো এই বিষয়গুলো আপনারা সবসময় দেখবেন। আপনারা যে কোনো জিনিস একটা প্রায় ফেসবুকে এখন দেখা যায় যে আপনার স্ক্যাম বা আপনার ওই যে ভুয়া নিয়োগগুলো অনেক পাওয়া যায়। তো এগুলো দেখে আপনারা আবেদন করবেন, কখনো এভাবে আবেদন করবেন না। আগে দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আবেদন করবেন। তারপরেও আমি আবার কি করলাম, এখান থেকে যাচাইয়ের জন্য আমি
ফেসবুকে গেলাম, ফেসবুক পেজে ওদের ব্র্যাকের ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। তো পরে এটা তো হচ্ছে আপনার ওই যে ডিফল্ট হিসেবে যেটা দেওয়া থাকে অটোমেটিক্যালি, তো এভাবে আসছিল। পরে যখন আমি ওই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখালাম যে এটা কি সঠিক, তারা বলতেছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক নয়। এখান থেকেও আমি 100% কনফার্ম হলাম। তারপর হচ্ছে আজকে আবার দেখলাম যে তাদের ব্র্যাকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তারা এই পুষ্টি করেছে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক নয়। এই যে দেখেন, এখান থেকে তারা বলেছে যে এটা চক্র, এটা নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া। কিন্তু এমনভাবে যে ওরা প্রতারণা করতেছে যে মানুষ আসলে ভুয়া নাকি সঠিক এটা বোঝার কোনো ওয়ে নাই। তো ভুয়া আপনার এগুলো চেনার উপায় হচ্ছে এই আমি যে 2-3টা ধাপ দিয়েছি, এই 2-3টে ধাপ আপনারা সবসময় ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।